দেখুন, হজরত মৌলানা তারিক জামিল সাহাব একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো চোখের দেখার কবরে আজাব। সেই কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা লিখেছেন যে একজন বড়লোক ঘরের একজন মহিলা, তিনি সকল সময় সোনা রূপার গহনা কানে গলায় হাতে পরে থাকতেন। সেই গহনা জাকাত দিতেন না। লোকেরা তেনাকে বলতেন জাকাত দেওয়ার জন্য, কিন্তু সেই মহিলা জাকাতকে অস্বীকার করতেন। ওই মহিলাটি যখন মৃত্যুর কাছাকাছি চলে আসলেন, তখন সেই সমস্ত গহনাগুলি গায়ের মধ্যে চিপকে চিপকে লেগে যায়। যখন ওই মহিলাটি মৃত্যুবরণ করিল, তখন তখন ওই গহনাগুলিকে আত্মীয় স্বজন ছাড়ানোর চেষ্টা করিলেন, কিন্তু পারলেন না। একজন আলেমকে খবর দেওয়া হলো। আলেমকে জিজ্ঞাসা করা হলো যে কি করা যাবে। আলেম সাহেব বললেন যে ওই গহনাগুলোকে ছাড়ানো যাবে না, ওরকমভাবে দাফন করে দাও। যখন ওই মহিলাটিকে দাফন করা হলো, দাফন করার পরে ওই মহিলাটির ছেলে প্রতিদিন সকালবেলায় মায়ের কবরের কাছে গিয়ে দরুদ শরীফ পড়তে থাকে, দোয়া করতে থাকে। একদিন ওর ছেলে শুনছেন যে কবরের ভেতর থেকে মায়ের কান্নার আওয়াজ বার হয়ে আসছেন। ও বুঝতে পারলেন যে মা অনেক কষ্টের মধ্যে রয়েছে। কবরটিকে খনন করলেন এবং দেখছেন যে মায়ের গায়ে যে সমস্ত গহনা ছিল, শরীরে যে সমস্ত গহনা ছিল, সেই সমস্ত গহনাগুলো চিপকে চিপকে লেগে রয়েছে এবং সমস্ত গহনাগুলি আগুনের মতন জ্বলতে রয়েছে। ওই ছেলেটি ভয় পেয়ে গেল এবং গর্তটিকে বন্ধ করে দিল, কবরটিকে চাপা দিয়ে দিল এবং আল্লাহ দরবারে কান্নাকাটি করে দোয়া করতে থাকলেন। দেখুন আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজ আমরা অনেকে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পত্তি দিয়েছে, তবুও জাকাত দিই না। মনে রাখতে হবে, সম্পত্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন দেয়, জাকাত যদি ফরজ হয়ে যায়, তাকে জাকাত দিতেই হবে। ওই মহিলাটি জাকাত দেয়নি, তাই এই অবস্থা। আমাদের অনেক মা বোনদের কাছে অনেক গহনা থাকে, কিন্তু জাকাত দেয় না। দেখুন, জাকাতের কোনো ব্যক্তি যদি জাকাত না দেয় তো অনেক শাস্তি রয়েছে। হাকিমুল উম্মা মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ভেস্তে জেওর ওই কিতাবের মধ্যে জাকাত নামক অধ্যায়ে তিনি লিখেছেন, প্রথমে একটি হাদিস নিয়ে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন, যার কাছে সোনা দানা রয়েছে, সোনা রূপা রয়েছে, সোনা রূপা জমা করে, কিন্তু সেই সোনা রূপার জাকাত দেয় না। জাকাত যদি না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত গহনাকে পাত বানাবেন এবং জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন এবং সেই ব্যক্তির কপালে পিঠে ওই পাত দিয়ে দাগ কাটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পত্তি দিয়েছেন, তারা সকলে অবশ্যই জাকাত দেব।